তাকে বললাম, আমার জীবনটাকে আলোকিত করে দাও। সে আগুন ধরাই দিছে। ভালোই তো করেছে, আগুন দিয়ে অনেক আলোকিত করে দিয়েছে। এই গরমে সূর্য যে আলো দেয় এটাই তো অনেক বেশি। গরমে বেঁচে থাকার শেষ উপায়। ভাত খাচ্ছে পানিতে, কি আর করবে যে গরম। এই গরমে পুকুরে নেমেও লাভ নেই ভাই, পানি অনেক গরম হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কি খবর সবার? এই বছর অনেক গরম পড়েছে, সবার অবস্থা হয়তো অনেক খারাপ। তো আজকে আমরা দেখতে চলেছি হচ্ছে গরম গরম মিমস। তো যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। আপনি কোন ক্লাসে পড়েন, এটা আপনি কেন শেয়ার করতে চান না? মেয়েদের সবকিছু জানতে হয় না আঙ্কেল, তাই মাথায় রাখতে হবে। এ আবার কেমন কথা? বর্তমানে বাংলাদেশের অবস্থা একদম মরুভূমি হয়ে গিয়েছে। সামার লাভার রাইট নাও 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যারা বলে যে গ্রীষ্মকাল ভালো তারাই আবার এখন বলে যে শীতকাল ভালো। তবে আমার কাছে বসন্তকাল সবচেয়ে ভালো লাগে, তখন পরিবেশটাও সুন্দর থাকে আর বেশি গরমও থাকে না, আবার বেশি ঠান্ডাও থাকে না। এটা হলো রাতের রাজশাহী, এটা হলো রাতের অমপুর মানে রংপুর, আর এটা হলো রাতের বগুড়া। কিছুই তো দেখা যাচ্ছে না। ও নিচে থামেন, কারেন্টে আসুক। এই গরমে বাদশার কি অবস্থা জানেন কেউ? জ্যাকেট কি খুলেছে? জানি না। বাদশা শীতকাল গরমকাল সবকালেই ও জ্যাকেট পরে। আমার নাম হচ্ছে জায়েদ খান। জায়েদ খান? কোন জায়েদ খান? আপনি কোন জায়েদ খানকে চিনেন? জায়েদ খান তো বাংলাদেশে একজনই আছে, ডিগবাজি জায়েদ খান। আর কে? জায়েদ খানের একটা নতুন সিনেমা বেরিয়েছে, নাম হচ্ছে সোনার চর। সিনেমাতেও কি তিনি ডিগবাজি দিয়েছেন? জানি না। আমি জানি আপনারা সিনেমাটি দেখেননি, তবে যদি দেখে থাকেন কেউ তাহলে আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে। পরে দেই আসিয়া দেই, একটু পরে দেই কালকে দিব, আমার টাকার মাইজ নাই, এইসব কথা বলিয়া কান্নাকাটি করিবেন না, বাকি বন্ধ। তুমিও হেঁটে দেখো কলকাতা, কলকাতার টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস। কি আর করবে যে গরম। আজ গরিব বলে পকেটে 110 টাকা শুধু, আর ভিডিও দেখছে আইফোনের। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।